নমস্কার, আমি দেবগোপাল আপনাদের সাথে, আপনাদের পাশে। আজ 22শে জুন 2026 পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গবাসীদের জন্য যে বাজেটটি পেশ করেছেন, সেই বাজেটটি কিভাবে সহজ সরল রূপ দিয়ে আপনাদের সামনে তুলে ধরা যায় সেটি আমি চেষ্টা করব। আশা করছি আপনারা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখেন, আপনারা অবশ্যই বুঝতে পারবেন। আমি ধাপে ধাপে আপনাদের বোঝানোর চেষ্টা করব। চলুন দেখে নেওয়া যাক। চলুন আপনাদেরকে বোঝানোর জন্য আমি ধাপে ধাপে আলোচনাটা করব। প্রথম পয়েন্টে দেখেছি প্যারা টিচারদের সম্মান বৃদ্ধি। প্যারা টিচারদের কিভাবে সাহায্য করা হচ্ছে? ওনারা যে বেতনটা পান সেই বেতনের থেকে 5,000 টাকা ওনাদের বৃদ্ধি করা হয়েছে। উদ্দেশ্য কি? প্যারা টিচারদের বঞ্চিত অঞ্চলে শিক্ষার ঘাটতিটাকে কিন্তু পূরণ করতে হবে ও ছাত্র শিক্ষক অনুপাত উন্নত করতে হবে। দ্বিতীয় নম্বরে দেখছি কুক কাম হেল্পার সম্মান বিধি। যারা স্কুলে বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের জন্য রান্না করেন এবং তাদেরকে যারা সাহায্য করেন তাদের মাসিক সম্মানী 1,000 টাকা বৃদ্ধি করা হয়েছে। উদ্দেশ্য কি? স্কুলে গরম খাবার পরিবেশনে ভূমিকা রাখা। 3 নম্বর পয়েন্ট, প্রাথমিক বিদ্যালয় মিড ডে মিল। মিড ডে মিলে সাহায্য কি করেছে? উপকরণের খরচ 10 টাকা করা হয়েছে। খরচ কিন্তু করা হয়েছে 10 টাকা। বিশেষ স্কুলের সহযোগিতায় কলকাতা পৌরসভা এলাকায় পুষ্টিকর রান্না করা মিড ডে মিলের ব্যবস্থা করা। তারপর কি আসছে? এভিজিসি এক্সট্রা সেক্টর ট্রেনিং। এখানে এটা খুবই গুরুত্বপূর্ণ, দেখবেন 50 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। সাহায্য দেওয়া হয়েছে প্রতি বছর প্রায় 1 লাখ ছাত্রছাত্রী ও যুবকদের ট্রেনিং দেওয়া। নতুন কোর্স খুব ইম্পর্টেন্ট, 3D অ্যানিমেশন ও ভিএফএক্স, যেটা এই বর্তমান যুগে খুবই প্রচলিত। 3D অ্যানিমেশন ও ভিএফএক্স এটা কিন্তু নতুন কোর্সে অ্যাড করা হয়েছে। তারপরে 5 নম্বর আসছে স্পোর্টস সংক্রান্ত ঘোষণা। নতুন স্পোর্টস ইউনিভার্সিটি স্থাপন করা। উত্তরবঙ্গে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম ও ইনডোর স্টেডিয়াম, বরাদ্দ 20 কোটি টাকা। সব বিধানসভা এলাকায় মিনি ইনডোর স্টেডিয়াম। জাতীয় স্তরে অংশগ্রহণকারী স্পোর্টস ক্লাবকে, যে ক্লাবগুলো জাতীয় স্তরে অংশগ্রহণ করবে সেই স্পোর্টস ক্লাবগুলোকে 1 কোটি টাকা আর্থিক সহায়তা। জাতীয় ও আন্তর্জাতিক বিজয়ীদের পুরস্কারের জন্য 50 কোটি টাকার তহবিল। পদক বিজয়ীদের ইন্সপেক্টর থেকে ডিএসপি পদমর্যাদায় পুলিশে নিয়োগের নীতি তৈরি হচ্ছে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় আর্থিক সহায়তা, এটা আপনারা ভালো করে দেখুন। সাহায্য কি? এককালীন 30,000 টাকা দেওয়া হবে আপনাদের। প্রতিযোগিতামূলক যে পরীক্ষাগুলো হবে সেই পরীক্ষায় সরকার সাহায্য করবে। এককালীন যারা পরীক্ষা দিবে তাদের 30,000 টাকা সহায়তা করা হবে। যোগ্যতা সরকারি ও সরকারি পোষিত কলেজের ছাত্রছাত্রী যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রস্তুতি নিচ্ছেন। তারপরে আছে 7 নম্বরে কি দেখেছি? স্বামী বিবেকানন্দ মেরিট স্কলারশিপ। সাহায্য কি? সম্পূর্ণ টিউশন ফি ও স্বাস্থ্য বিমার খরচ বহন। যোগ্যতা কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং এ শীর্ষ 100টি বিশ্ববিদ্যালয় আন্ডার গ্রাজুয়েট বা মাস্টার্সে ভর্তি হওয়া ছাত্রছাত্রী। জাতীয় স্তরের শিক্ষা প্রতিষ্ঠান ইউজি ও মাস্টার্সে মেধাবীদের টিউশন ফি সহায়তার জন্য 100 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এই পয়েন্টটা দেখো খুবই গুরুত্বপূর্ণ। 8 নম্বর পয়েন্ট। 8 নম্বর পয়েন্টে কি বলা হচ্ছে? ভরসা কর্মসূচি, বেকার ভাতা, যেটা নিয়ে বেশি আলোচিত হয়েছে। ভালো করে আপনারা বোঝার চেষ্টা করবেন। এটা চালু হচ্ছে অক্টোবরে 2026 থেকে। বয়স সীমা 21 থেকে 45 বছর করা হয়েছে। ভাতার পরিমাণ যারা গ্র্যাজুয়েট পাস, গ্র্যাজুয়েট বেকার, সবাই কিন্তু গ্র্যাজুয়েট যারা বেকার তাদের মাসে 3,000 টাকা দেওয়া হবে। অন্যান্য শিক্ষিত বেকারদের মাসে 2,000 টাকা দেওয়া হবে। এখানে আবার শর্ত রাখা হয়েছে, দুটো শর্ত রাখা হয়েছে। পরিবারের বার্ষিক আয় 1 লাখ টাকার কম হতে হবে, তবেই কিন্তু আপনারা এই সুযোগ পাবেন। অন্য কোন সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পাচ্ছেন না এমন পরিবার, যদি পরিবার কোনো সুবিধা সুযোগ পায় তাহলে কিন্তু আপনারা এই আওতায় আসবেন না। আমার এটি মনে হয়েছে ভিডিওটি দেখে। তারপরে কি বলা হচ্ছে? আয়ুষ্মান ভারত পিএম জন আরোগ্য যোজনা, বরাদ্দ কত হয়েছে এটা আপনারা ভালো করে দেখবেন। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। 3,100 কোটি টাকা বরাদ্দ হয়েছে। সাহায্য করা হচ্ছে প্রতি পরিবার বছরে 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে স্বাস্থ্য সুরক্ষা। উপভোক্তা কারা কারা সুযোগ সুবিধাটা পাবে? আনুমানিক 7 কোটি মানুষ, আইসিডিএস কর্মী ও 70 প্লাস, যারা 70 এর প্লাস হয়ে গেছে, 70 বছরের বেশি হয়েছে
সেই সব বয়স্ক নাগরিক সহ যারা এই পিএম জন আয়ুষ্মান ভারতে যারা আসবে না স্কিমে, তাদের জন্য কিন্তু সরকার ব্যবস্থা করেছে সিএম রিলিফ ফান্ড থেকে সাহায্য করা হবে। যারা আয়ুষ্মান ভারতের প্রকল্পে আসবে না তাদেরকে কিন্তু সিএম রিলিফ ফান্ড থেকে সাহায্য করা হবে। সরকার কিন্তু সবার জন্য এখানে ভেবেছে। 10 নম্বর স্কিম সস্তায় ওষুধ প্রকল্প। সাহায্য করা হচ্ছে ব্র্যান্ডেড ওষুধের তুলনায় 50% থেকে 80% কম দামে আপনারা ওষুধ পাবেন। কি বলেছে? জীবনদায়ী ওষুধ, সার্জিক্যাল সামগ্রী ও মেডিকেল ইমপ্লান্ট 50% থেকে 90% ছাড়। নতুন মেডিকেল কলেজ হাসপাতাল। নতুন মেডিকেল কলেজ কোথায় কোথায় হচ্ছে দেখে নিন। আলিপুরদুয়ার, কালিম্পং, দক্ষিণ দিনাজপুর, পশ্চিম বর্ধমান জেলায়। নতুন হাসপাতাল উত্তরবঙ্গে এইমস, খুব গুরুত্বপূর্ণ। উত্তরবঙ্গে এইমস হচ্ছে সুন্দরবন, বহু চর্চিত বিষয় এইমস নিয়ে। উত্তরবঙ্গে এইমস হচ্ছে সুন্দরবন। পুরুলিয়া, দার্জিলিং সুপার স্পেশালিটি হসপিটাল হচ্ছে। উত্তরবঙ্গে ক্যান্সার হসপিটাল হচ্ছে। 13টি এমবিবিএস এর আসন বৃদ্ধি হয়েছে। 13টি সরকারি মেডিকেল কলেজে প্রায় 650টি এমবিবিএস আসন ও 40টি বেসি পিজি আসন বৃদ্ধি করা হয়েছে। এটি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বাজেট 2026। যদি কারো কিছু জিজ্ঞাসা করার থাকে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন, লাইক করবেন এবং ভিডিওটি শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ, নমস্কার।